আমি অনেক দূর যাব না, গ্লোবালি সারা পৃথিবীতে তো আছেই। যদি এই সাউথ এশিয়াটাই মধ্যে চিন্তা করি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, সব থেকে কম আমাদের বাজেটের স্পেন্ড করা হয় আমাদের এডুকেশন সিস্টেমের জন্য। আমরা বিশ্বব্যাংক থেকে, আমরা যারা আমাদের সরকারের উন্নয়ন সহযোগী, আমরা অনেক দিন ধরেই বলে আসছিলাম যে হিউম্যান রিসোর্স এডুকেশন সব থেকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ড্রাইভিং ফোর্স ইকোনমিকে ড্রাইভ করার জন্য, ইকোনমি ফ্লরিশ করার জন্য, একটা দেশের উন্নয়নের জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা আমরা বলি। যেখানে আপনার আফগানিস্তানের মতো কান্ট্রি, যেখানে আপনাদের উইমেনদের এডুকেশন স্টিল রেস্ট্রিক্টেড বাট স্টিল ফর দ্য ম্যান, সেখানে আপনার 4.1 অফ জিডিপি আমরা এডুকেশনের জন্য স্পেন্ড করা হয়। বাংলাদেশ স্পেন্ড করে 2%, ইন্ডিয়া স্পেন্ড করে 4%, নেপাল, ভুটান হচ্ছে হায়েস্ট 6% আপনার জিডিপির স্পেন্ড করে ফর এডুকেশনের জন্য। আমরা অল এক্সপার্টসদের রিসার্চ অনুযায়ী, ইউনেস্কোর রেকমেন্ডেশন অনুযায়ী গভর্নমেন্ট অফ বাংলাদেশকে আমরা বলেছি, বাংলাদেশের একটা এডুকেশন সিস্টেম যদি আমাদের মার্কেট ডিমান্ড, আমাদের জব ডিমান্ড, আমাদেরকে সত্যিকারভাবে নলেজ আহরণ করার জন্য যদি একটা এডুকেশন সিস্টেম হয়, জিডিপির মিনিমাম 6% আমাদের এটার মধ্যে স্পেন্ড করা দরকার, সরকারের বরাদ্দ থাকা দরকার। তার তুলনায় আমরা এখনও পর্যন্ত 2% করছি। তারপরেও আমাদের এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। প্রাইভেট পাবলিক কোঅপারেশন, আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশের একটা বড় অংশ আপনার প্রাইভেট স্কুলস, কলেজ, এরাও কালেকটিভলি আমাদের এডুকেশন সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা অনেকে জানেন যে সরকার রিসেন্টলি আমাদের স্কিল ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ইন এভরি উপজেলা ওনারা ঘোষণা করেছেন, এবং অনেক উপজেলা, অনেক ডিস্ট্রিক্টের মধ্যে এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো স্ট্যাবলিশ হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার এন্ট্রি লেভেল, আমার প্রাইমারি লেভেলে আমি যদি ওই লেভেল থেকেই বেসিক এডুকেশনটাকে শক্ত করে যদি করতে না পারি, তাহলে ওই ভোকেশনালে গিয়ে ওখানেও গিয়ে আবার ড্রপ আউট হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে আপনারা প্রি ভোকেশনাল একটা এডুকেশন সিস্টেমের এনশিওর করেন। যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, যারা প্রাইমারি এডুকেশনে যেতে পারছে না, তারা তো আর ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে কিছুই করতে পারবেন না। সো আমরা, আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, একটা ছোট ছোট, আপনারা মনে করবেন না যে আমাদের কথা কারা শুনবে। আপনাদের কাছে যখনই পলিসি মেকার্সরা আসবে, আপনারা যখনই যেখানে যাবেন, সেখানে একটা কোয়ালিটি এডুকেশনের জন্য আপনারা বলবেন। কারিকুলাম চেঞ্জ করা আপনাদের অথরিটির মধ্যে পড়ে না, এটা ন্যাশনাল লেভেলে, এটা পলিসি আকারে আসে। সেটার জন্য আমাদের পলিসি মেকার্সরা কাজ করছে। আমি পুরো এডুকেশন সিস্টেমটা আমাদেরকে একজন সচেতন নাগরিক হিসাবে সবসময় খুবই বিচলিত করে বলে আজকে এই ফোরামে আপনাদের সাথে কয়েকটা কথায় ওভারঅল এডুকেশন সিস্টেমের উপর আমরা বলে যাচ্ছি। আমরা উন্নয়ন সহযোগীরা কোনো সময় ক্যারিকুলাম, একটা দেশের পলিসি মেকার্সরাই সর্বোচ্চ জায়গা থেকেই এটা ডিটারমিন হয়। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যেই সহযোগিতাটা গভর্নমেন্ট অফ বাংলাদেশকে করে থাকি, সেখানে হচ্ছে আপনাদের স্টাইপেন্ড, আপনাদের টিউশন এবং আপনাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের জন্যই আমাদের সহযোগিতা হয়ে থাকে। প্রিন্টিং, প্রাইমারি স্কুলের বুকের জন্য অনেক দিন প্রিন্টিং কস্ট আমরা দিতাম, বাট প্রিন্টিংটাও এখন আর এই দেশে হয় না, আমাদেরকে বাইরের থেকে এটাকে প্রিন্টিং করে নিয়ে আসতে হয়। আমি আজকে আমার নেক্সট যে টপিকটার উপরে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছাত্রীদের এবং আমাদের টিচারদের।
আমাদের ছাত্রীদেরকে আমি একটা কথাই বলি, আমি কিছুদিন আগে, আপনারা অনেকে জানেন যে আমরা কিছুদিন আগে একটা 21শে বিতর্ক প্রতিযোগিতা করেছিলাম চুনতি লাইট হাউসের উদ্যোগে। আমাদের প্রচলিত ধারণা যে আমাদের মাদ্রাসা শিক্ষায় তেমন কোনো ক্ষেত্র বিশেষে, আমি সার্বজনীন বলছি না, মাদ্রাসা শিক্ষায় তেমন কোনো শিক্ষা হয়তো অর্জন করা যায় না অথবা হয় না। এই প্রচলিত ধারণাটাকে অ্যাটলিস্ট সবার কারোর জন্য হয়েছে কিনা জানি না, অন্তত আমার জন্য সেটা হয়েছে।